পরিচয় শনাক্ত না হওয়া জুলাই আন্দোলনে নিহত ৬ জনের মরদেহ আজ দাফন করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর করা হবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কখন মরদেহ হস্তান্তর করা হবে এবং তাদের দাফন কোথায় করা হবে, বিস্তারিত জানাবেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের পরিচয় শনাক্ত না হওয়া সে ৬ জনের কিন্তু ইতোমধ্যেই আঞ্জুমান মফিদুলের কাছে তাদের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে কিন্তু আঞ্জুমান মফিদুলের একটি গাড়ি এসে এখানে পৌঁছায় এবং মর্গের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই তাদের যে লাশ হস্তান্তরের কার্যক্রম সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে রায়ের বাজার বধ্যভূমিতে তাদেরকে দাফন করার কার্যক্রম চলবে কিছুক্ষণের মধ্যেই। তো এখানকার যে পরিস্থিতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কিন্তু এই মুহূর্তে আঞ্জুমান মফিদুলের একটি টিম রয়েছে, তারা কিন্তু ভিতরে যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো সম্পন্ন করছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ১ বছর কিন্তু ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে এবং এই যে আগস্টের অভ্যুত্থানে যে কয়েকজন শহীদ হয়েছেন তাদের কিন্তু বেশিরভাগের লাশই কিন্তু হস্তান্তর করা হয়েছিল পরিচয় শনাক্তের পর। তবে ডিএনএ এবং সার্বিক যে যাবতীয় কার্যক্রম সেগুলো সম্পন্ন করেও কিন্তু এখন পর্যন্ত এই যে ৬ জন রয়েছে এখন পর্যন্ত মর্গে, তাদের কিন্তু কোনো ধরনের পরিচয় শনাক্ত করা যায়নি। যতটুকু জানতে পেরেছি যে এই ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন নারীর যে মরদেহ রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের যে লাশ হস্তান্তরের প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এখানে আসার কথা রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু আঞ্জুমান মফিদুল ছাড়া তেমন কোনো কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি, অথবা সরকার মহলের অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এইখানকার যে পরিস্থিতি, যে এই ডক্টররা বলছেন যে এইখানে যে ৬ জন মারা গিয়েছেন তারা ময়নাতদন্তের পর যেটি জানান যে এখানকার বেশিরভাগেরই কিন্তু শরীরে এক ধরনের আঘাত ছিল, যে আঘাতগুলো ধারালো কোনো অস্ত্র এবং উপর থেকে ফেলে দেওয়ার যে আঘাত, এই ধরনের আঘাতপ্রাপ্ত এই ৬ জনের কিন্তু লাশ। এই যে ধারণা, এই ধারণার প্রেক্ষিতেই কিন্তু তারা ধারণা করছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সময়টাতে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তারা মূলত এই যে আগস্টের অভ্যুত্থানের মধ্যে কোনো সহিংসতার মাধ্যমেই কিন্তু তারা নিহত হয়েছে, এমনটাই তারা ধারণা করছেন। এই জায়গা থেকেই কিন্তু কিছুক্ষণ পর তাদেরকে দাফনের কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়া যতটুকু জানতে পেরেছি এর আগে কিন্তু কয়েক ধাপে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে, সে অনুযায়ী কিন্তু এখন কোনো ধরনের জানাজার যে কার্যক্রম সেটি সম্পন্ন না হওয়ারই সম্ভাবনা বেশি। এছাড়া রায়েবাজার বধ্যভূমিতে কিছুক্ষণ পরে যখন তাদেরকে দাফন করা হবে তখন আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ মর্গ থেকে।